সচিবালয়ের সামনে শিক্ষার্থীদের লাঠিপেটা, আহত ৩৫ জনকে নেওয়া হয়েছে ঢাকা মেডিকেলে। সচিবালয়ের সামনে শিক্ষার্থীদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর পাল্টাপাল্টি ধাওয়া, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ। এ সময় সাউন্ড গ্রেনেড ছোড়া শব্দ শোনা গেছে। এছাড়া কাঁদানে গ্যাসের শেলও ছোড়া হয়েছে। আজ মঙ্গলবার বিকেল ৪:১০ দিকে এই ঘটনা ঘটে। এর আগে বিকেল ৪:৩০টার দিকে শিক্ষার্থীরা ফটক খুলে সচিবালয়ের ভেতর প্রবেশ করেন। এরপর সচিবালয়ের ভেতর পার্কিং অবস্থায় থাকা বেশ কয়েকটি গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটে। গাড়ি ভাঙচুরের জেরে শিক্ষার্থীদের উপর চড়াও হন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। পরে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা শিক্ষার্থীদের সচিবালয় থেকে বের করে দেন। এরপর সচিবালয়ের সামনে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। এর আগে বেলা ২:৩০টার দিকে শিক্ষা উপদেষ্টা ও শিক্ষা সচিবের পদত্যাগ দাবিতে সচিবালয়ের প্রধান ফটকের সামনে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন শিক্ষার্থীরা। প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা ২:৩০টার দিকে বিক্ষোভ মিছিল নিয়ে সচিবালয়ের ১ নম্বর গেটের সামনে অবস্থান নেন শিক্ষার্থীরা। তারা ভুয়া ভুয়া ও আমার ভাই মরল কেন, প্রশাসন জবাব দে, এমন স্লোগান দেন। ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজের এইচএসসি পরীক্ষার্থীরা সচিবালয়ের দিকে যাওয়ার সময় শিক্ষা ভবনের সামনে আমাদের জানায় যে মাইলস্টোন কলেজে এত বড় বিপর্যয়ের পরও আজকের এইচএসসি পরীক্ষা প্রথমে স্থগিত করা হয়নি। শেখ হাসিনা চলে যাওয়াতে কি সমস্যার সমাধান হয় নাই, কিন্তু সে উপযুক্ত ছিল না। শিক্ষা ব্যবস্থা আমাদের জন্য উপযুক্ত না, বুঝছেন? আপনারা বলতেছেন যাদেরকে আপনারা বসেছেন তারাও এখন অনুপযুক্ত। আমরা শিক্ষা ব্যবস্থাকে বসাইছি না, মানে আপনার সরকার তখন আপনাদের, তারাও কি এখন অনুপযুক্ত, যেহেতু আপনাদের কথা তো শুনছে না। রাত ৩টার দিকে কেন এই সিদ্ধান্ত নিতে হবে? সকালে ঘুম থেকে উঠে পরীক্ষার প্রস্তুতি নিয়ে বাসা থেকে বের হওয়ার পর তিনি শুনেছেন পরীক্ষা স্থগিত। এমন অবিবেচক শিক্ষা উপদেষ্টা ও সচিবকে আর দেখতে চান না। তাই তাদের পদত্যাগের দাবিতে সচিবালয়ের সামনে এসেছেন। এছাড়া আন্দোলনকারী কয়েকজন শিক্ষার্থীর সঙ্গে কথা বলে জানা যায়, বিক্ষোভকারী শিক্ষার্থীদের একটি অংশ ঢাকা শিক্ষা বোর্ডের সামনে থেকে মিছিল নিয়ে সচিবালয়ের ফটকে এসেছে। যারা এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়েছে তাদের খাতা পুনর্মূল্যায়নের দাবিতে সচিবালয়ের সামনে এসেছে শিক্ষার্থীরা। নিউজ ডেস্ক, বাংলাদেশ নিউজ টুডে।